এই কবর এখানে হইলো আমরা নিজেও কবর পারবো না, এটা একটা আশ্চর্য ঘটনা। এক জায়গায় দাফন কামনা করা হয়েছে, সেখান থেকে আবার যে তাই যেখানে থাকে ওইখানে লাশ চলে আসে। দাফনের 3 দিন পর কবরটা ফাঁকা আর মরদেহ পাওয়া গেল নিজের বাড়ির আঙিনায় একটি বট গাছের নিচে। মাটি কি কথা বলে নাকি মৃত মানুষ নিজের ইচ্ছায় কবর বদলায়? সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার সোনামুখী দক্ষিণ পাড়া এলাকায় এখন কেবল একটি নাম, তা হচ্ছে আব্দুস সাত্তার। সাত্তার নামের এই ব্যক্তি মারা যান কয়েকদিন আগে। দাফন করা হয় স্থানীয় আল মাদিনাতুল বাকি কবরস্থানে। সবই ছিল স্বাভাবিক, তবে 3 দিন পর সেই কবর খোলা অবস্থায় দেখা যায় এবং ভিতরে মরদেহ নেই। গ্রাম জুড়ে ছড়িয়ে পড়ে ভয় ও কৌতূহল। এরই মাঝে এক প্রতিবেশী দেখে সাত্তারের বাড়ির আঙিনায় বটগাছের নিচে একটি নতুন কবর। মাটি হয়েছে গোরস্থানে, জান্নাতুল বাকি গোরস্থানে। আর 3 দিন বাদে এসে কালকে সকালবেলা বলতে তার লাশ তার বাড়ির সামনে। লাশ কবর খুঁড়ে দেখলো তো লাশ নাইকা, পরে এসে আর বাড়ির আঙ্গিনাত এখানে কবর উঠে আছে। এখন কারা আনলো কি সমাচার এটা আমরা কেউ বলতে পারবো না। আমি যদি কোনো দিনের দিন মরে যাই আমার এই জায়গায় কবরটা দিও, এবং এই পাড়ার লোকজন সবাই জানে, কিন্তু কবরটা এখানে দেয় নাই। মরে গেছে মনে হয় যে যায় ধনুটটা নিয়ে আসছে, নিয়ে এসে কবরস্থানে মারি দিয়েছে। কবরস্থানে মারি দেওয়ার পরে এখানে আল্লাহকে ভরে নিয়ে আসছে, তাও কেউ করতে পারবো না। সাত্তার ছিলেন একজন তরিকাপন্থী। 14 বছর যাবৎ পরিবার ছেড়ে একা থাকতেন মাঠ ঘেরা এক কুঁড়ে ঘরে। পীরের মাজারে মাজারে ঘুরতেন আর সাধনা করতেন। পার্শ্ববর্তী এলাকা খাটিয়ামারি থেকে ঔষধ আনতে গিয়ে রাস্তায় স্ট্রোক করেন তিনি। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কিন্তু জনমনে প্রশ্ন, মৃত্যুর 3 দিন পর তার মরদেহ কবরস্থান থেকে নিজ বাড়ির আঙিনায় কিভাবে ফিরে এলো? স্থানে মাটি দেওয়া হয়েছে, এই জায়গায় দিলেনি, তাই এই জায়গায় একটু সমস্যার কারণে দেয় নাই। না দেওয়ার পরে এই জায়গায় থাকতে চাইছিল, আমার কথা উল্টো হইলো, এই জায়গায় থাকতে চাইছিল, তাকেও দিল না। মুরব্বীরা আমার সব মাতব্বারা দিল না। তারপরে আমার ওই জায়গায় দাপন কাপন করে কবরস্থানে রেখে আসা হইলো। তার 3 দিন পরে খিলেন দিলেনের শেষের রাতে, ওই রাত্রি আমরা সবাই তো থুয়ে গেছি গিয়া, বাড়িতে গেছে। আমার বাড়ি হাজরাহাটি, আমার শ্বশুর থাকে একাই সোনামুখী। তে আমরা সকালে শুনতেছি যে এই তো শ্বশুর বলে হাজরাহাটি যেখানে থাকছি সেইখানে আসছে, বলে আশ্চর্য ঘটনা। আমরা তুই এলাম কবরস্থানে সোনামুখী, তা হাজরাহাটি কি সোনামুখী ওই বাড়িতে আসবো কীভাবে? কয় দেখ সবাই যা দেখতেছে এটা একটা আশ্চর্য ঘটনা, ওই জায়গায় কবর উঠে আসছে। পরে সবাই দূর করে আসলাম, এসে দেখি ওই কবরস্থানেও গেলাম, যা দিই আগলা সব কিছুই নাই ওই জায়গায়। এই জায়গায় এসে দিই যে কবর উঠে আসছে, দেখে আমাদের খুব আশ্চর্য ঘটনা মনে হইতেছে যে এই জায়গায় কিভাবে আসলো।